তাহলে একটা পাক আল্লাহ পাকের ভিন্ন মাখলুক যদি সে প্রতিটা দিন যদি 17টি গোস্ত আল্লাহ পাক তারে খাওয়ায়, এরকম পুরোপুরি আল্লাহর পরে ভরসা করার কারণে আল্লাহ কি তার টাইমলি তার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা পুরোপুরি আল্লাহর পরে ইন্টারফেয়ার পুরোপুরি ভরসা আল্লাহর পরে করতে পারি নাই। এই জন্য এত চিন্তা ভাবনা পেরেশানি। এক নাম্বার হচ্ছে নামাজ তার মধ্যে নাই, আর নামাজ না থাকার কারণে এটা আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রাসূল বলেছেন রিজিকের অভাব তার কোনোদিনও যাবে না। কারণ কি? নামাজ কি নাই, বলেন না কেন? কি নাই? নামাজ। এই নামাজ না থাকার কারণে তার একটাই সাজা আছে, তার রিজিকের অভাব কোনোদিন যাবে না, যতই দৌড়ায় না। কোটি কোটি টাকার মালিক হবে, তারপরে শান্তি নাই, খাবার খেতে পারতেছে না। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতেছে আপনি গরুর গোশত খেতে পারবেন না, কি ভিটামিন তো খাবার হিসেবে খাই উপায় নিয়ে যাচ্ছে। মুসলমান বলে যে কোটিপতি বলে চলে খেতে পারবে, কারণ কি? তোমার সমস্যা আছে। কি সমস্যা আপনারা জানেন? গরুর গোশত খেতে পারবে না। দুর্ভাগ্য কপাল মুসলমান, নামধারী মুসলমান ফজরের আগ দিয়া উঠে ব্যায়াম করে, কিন্তু নামাজ পড়ার তার কপাল হলো না। কথা বলে মহিলা দিয়ে পূর্বে দুয়ের একসাথে আজ আমি কি লাগবে, কিরকম জুতো লাগবে, কিরকম পোশাক লাগবে, সব কিছু আমি কিনলাম বুঝলাম, কিন্তু নামাজ পড়লে এর মতন ঔষধ পৃথিবীর জমিনে আর কিছু নাই শরীরের জন্য। আর কেউ জানে আমরা না। হাদিসের মধ্যে আছেন, এবার আছেন আমি যে মসজিদে এসেছি উদ্দেশ্যটা আমার কি বলেন না কি? মানে আল্লাহকে কি খুশি করা। নামাজ তো পড়তে আসতে অবশ্যই, বেশক অবশ্যই, উদ্দেশ্যটা আমার কামনা। আবার আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার রিজিক, তোমার চলাফেরা, তোমার নামাজ, তোমার টুপি, তোমার পাঞ্জাবি, তোমার মসজিদ বানানো, তোমার মাদ্রাসা বানানো, এটু যে যা কিছু তুমি করো না কেন, তোমার উদ্দেশ্যকে নিয়তটা কি যদি আল্লাহর জন্য না হয়ে যায়, তাহলে সবের জায়গায় গুনাহ ছাড়া আর কিছু হবে না। একজন গেছে আঙ্গুরের বাগানে, একজন কাজ করছে, পাশে একটা লোক তাই বলতে ভাই তিনি কাটাচ্ছে বা দেখছে, দেখা বলছে কি আপনার খেতে মনে চায়, একদিন কথা বলে তাতে মানে কি খেতে মনটা চায়, কথা বলার মানে কি খেতে মন চায়। তা উনি একটা আঙ্গুরের একটা পাশ থেকে একটা চিপা একটা এক গ্লাস তার আঙ্গুরের রস দিয়ে কথা বলেন, দেওয়ার পরে উঠে খুব ভালো মজা লেগেছে। তিনি আল্লাহ পাকের শুকর গুজারি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। মানে তিনি বললেন আলহামদুলিল্লাহ, বলার পরে তার মনটা চাচ্ছে আর একটা গ্লাস, বলছে আপনি এদিক থেকে দিয়েছেন, আমাকে আর একটা গ্লাস দেন এদিক থেকে, শুনতেছেন তো? দুই পাশ থেকে দেন। এই দেওয়ার আগে ওনার মনে মনে নিয়ে কিন্তু হয়ে গেছে। মানে নামাজে আমরা আসছি উদ্দেশ্যটা কি? পৃথিবীর যে কোনো কাজ করি উদ্দেশ্যটা কি, তাই না? আসলে তো আল্লাহ, কিন্তু আমার উদ্দেশ্যটা কি সেটা বুঝাচ্ছে। আমি মসজিদ বানাইতেছি উদ্দেশ্যটা কি, মসজিদ পরিচালনা করতেছি উদ্দেশ্যটা কি, মাদ্রাসা বানাচ্ছি উদ্দেশ্যটা কি, আমার ছেলেদের পরিবার নিয়ে আমার 50,000 টাকা মাসে বেতন, সেটা আমি যাই করতেছি, বলেন উদ্দেশ্য আছে না? না আছে তো। দেখা গেছে কি যে বাপের বিরুদ্ধে লেগে গেছে, খালি তার টাকা পয়সা খরচ করে খামাখা না, 5টা খরচ আছে পরিবারের মধ্যে, একজন আর 4 জন, সব সে ওনার পিছনে লেগেই থাকে। সে কিন্তু মাসিক 50,000 টাকা বেতন তাদের পিছনে খরচ করতে, বলেন তার মনে নষ্ট হবে না হবে না? বুঝে বলেন তিনি কি করলেন, আর এক পাশ থেকে যখন তিনি আঙ্গুরের আর একটা গিলাস তারে দিয়েছেন পান করতে, এর মধ্যে তিনি আর একটা নিয়ত কিন্তু করে ফেলেছে, শালার কাছে গাছটা কোনভাবে নিয়ে যাবে। কি বলবেন? এই গাছটা ওর কাছ থেকে কেমনে নেওয়া যায় সেই পরিকল্পনা করার দরকার আমার। এই নিয়ত কিন্তু উনি করে ফেলেছে, এই যে একগুলা খাওয়াবো, গাছটা কিন্তু ভালো না, ওরে মাই হোক আর যেভাবে হোক এই গাছটা আমার নিতেই হবে, নিয়তটাকে। এরপরে তিনি বললেন ভাইটা আমাকে আর একটা গিলাস দেন। তিনি আর একটা গিলাস আর এক পাশ থেকে না, সেই গাছের ডাল থেকেই কিনতে দিয়েছেন। দেওয়ার মানে ওখানে পরীক্ষা করা আর এক ডালকে বলবো এই কি বলবো,
তিনি সেই ঝাল থেকে আর এক গিলাস দিয়েছেন, দেওয়ার পরে তিনি যখন পান করলেন, পান করার পরে মনটা খারাপ, এবার কিন্তু পিতা লেগেছে। কি লেগেছে? কারণ একই ডাল থেকে এক পাশ থেকে উনি বলেছিল আর এক পাশ থেকে, তিনি তা জানেন না, উনি কিন্তু আর এক ডাল থেকে, মানে ওনার মনে শয়তানি তো ওই ডালটা তো খেলাম এক পাশ থেকে, যে আর এক পাশ থেকে দেখি পিতা লাগে না মিষ্টি লাগে। উনি সেই শেষ পাশ থেকে তিনি আর এক গিলাস দিয়েছেন আঙ্গুরের রস, দেওয়ার পরে তিনি পান করলেন। পান করার পরে প্রথম যেরকম মিষ্টি লেগেছে, সুস্বাদু লেগেছে, এবার কিন্তু সুস্বাদু লাগে নাই, মিষ্টি লাগে নাই। তিনি বলছেন ভাই কি হলো, এবার তো শুক্রাটা করলেন, বলে কেন এই কাজ থেকে পুরোটা খুলে বলতে না, কাজ থেকে